খারাপ তো করেছো শিমুল। আমার কষ্ট করে রোজগার করা টাকা, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকার অর্ধেকটা বেরিয়ে যাচ্ছে। কাদের জন্য? এদের জন্য। কে করেছে এটা? তুমি তো করেছো। তুমি তো বেশি উপকার করতে গেছো না, মহান হতে গেছো তুমি। সেই জন্য আমার মা, আমার দিদি, এদের প্রতি তোমার দরদ অনেক বেশি, অনেক বেশি। তা তো একটু বেশি, তা না হলে দেখো না, আজ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তোমার মায়ের কথা ভেবে আর দিদির কথা ভেবে আমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারছি। দেখবো, আমিও দেখবো শিমু, দেখবো। আর মা তোমাকে বলছে, এই যে তুমি সবসময় বলে যাও না ডিভোর্স করিস না, ডিভোর্স করিস না, ডিভোর্স করিস না, ডিভোর্সটা তো করতেই হবে মা। আরেকজন অপেক্ষা করে আছে না। হ্যাঁ, সে এই বাড়িতে নিশ্চয়ই আসছে না দেখা সাক্ষাৎ করতে, কিন্তু অন্য কোথাও তো নিশ্চয়ই দেখা সাক্ষাৎটা হচ্ছে, এ ব্যাপারে আমি নিশ্চয়। আর দেখা সাক্ষাৎ হচ্ছে মানে সে যে শুধু দেখা সাক্ষাৎ করে বাড়ি চলে যাবে সেই উদ্দেশ্য নিয়ে তো দেখা সাক্ষাৎটা হচ্ছে না, তাই না? বলে মা, তোমাকে বলছি, তুমি এই যে বলছো না আমার বৌমা আমাকে দেখবে, থাকবে না কিন্তু তোমার কাছে, চলে যাবে। এবং চলে যাবে এটা আমি নিশ্চিত, খুব শিগগিরই চলে যাবে। দেখো মা, আমার উপরে শুধু দোষটা পড়ছে তো, এই যে যাকে তুমি মাথায় তুলেছো সেও কিন্তু একই রকম দোষী। নিজে যেগুলো করে বেড়াচ্ছ না, সেটা জাস্টিফাই করার জন্য আমাকে টেনে আনার কোনো দরকার নেই। পিটিশনে সাইন করতে বলেছিলে, সাইন করে দিয়েছি। এরপর যেখানে যাওয়ার আছে সেখানেও যাব বলেছি। তারপর এত কথা কেন বাড়াচ্ছ? তো কথার কিছু নেই, যা কাজ আছে যাও গিয়ে কাজ করো। শিমুল, শিমুল, তোমাকে আমি হাত জোড় করে বলছি, তুমি যা করে দিয়েছো না আমার ফ্যামিলিকে। সে ঠিকই বলেছো, অন্তত এটা বুঝতে পেরেছো যে সব জায়গায় না অন্যায় করে পার পাওয়া যায় না। তুমি তো আমার সাথে অন্যায় করেছো, কিন্তু আমি সেই বদলা নিইনি। কার ওপর বদলা নেব বলো তো? হ্যাঁ, যার সাথে কোনো সম্পর্কই নেই তার ওপর বদলা? তবে হ্যাঁ, তুমি যে তোমার মা আর দিদিকে সবকিছু থেকে বঞ্চিত করতে চেয়েছিলে, সেই জায়গাটা আমি আটকেছি, সেটা আমি করতে পেরেছি। আর আমি এটাও জানি, আমি যদি এ বাড়ি থেকে চলেও যাই না, দুদিন বাদে তুমি ঠিক আর একটা বিয়ে করে নেবে, সবটা আমার জানা। তারপর কি হবে বলো তো? যে আসবে সে তোমাকে বাদর নাচ নাচাবে, কারণ তোমার তো ব্যক্তিত্ব বলে কিছুই নেই। আজকে রাতের পর রাত যে অত্যাচারগুলো তুমি আমার ওপর করতে না, সেগুলো যদি আমি মেনে নিতাম, তাহলে আমাদের মতো সুখী কেউ হতোই না, আমরা সুখে সংসার করতে পারতাম। এই পৃথিবীতে যা কিছু হচ্ছে না সবকিছু ভুলে তুমি আমার সাথে থাকতে, কিন্তু না, আমি সেটা মেনে নিইনি, আমি সেটা মেনে নিতে পারবো না। কিন্তু আরেকজন যে আসছে, সে হয়তো দেখো সবটা মেনে নেবে, তোমাকে বাদর নাচও নাচাবে। আর এই যে টাকা পয়সার কথা হচ্ছে, অর্ধেক টাকা তো আপাতত আমি নিয়েছি, যে আসবে সে হয়তো তোমার পুরো টাকাই নিয়ে নেবে। তোমার মায়ের জন্য, তোমার দিদির জন্য তখন দেখবে তুমি আর 1 টাকাও খরচা করতে পারছো না। আর এটা আমি বুঝেছিলাম, জানো তো, আমি বুঝেছিলাম যে এরকম একটা দিন আসতে চলেছে, তাই আমি এই ব্যবস্থা করে গেছি। শোনো পরাগ ব্যানার্জি, আমি যেটা করেছি আমি জানি আমি ঠিক করেছি। আমি আমার মনের দিক থেকে না একেবারে পরিষ্কার। আর তোমার মা আর দিদির জন্য তোমাকে সারা জীবন করতে হবে, তুমি করতে বাধ্য, কারণ তোমার বাবা নেই। বাবার অবর্তমানে তোমার অসুস্থ দিদিকে তোমায় দেখে রাখতে হবে, তোমার বয়স্ক মাকেও তোমায় দেখে রাখতে হবে। এই বাড়িতে থেকে যদি আমি কোনো ভালো কাজ করে থাকি না, সেটা এটাই করেছি যে তোমার মাকে আর দিদিকে আমি সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছি। বুঝতে পেরেছো? সুরক্ষা দিয়েছো, সুরক্ষা দিয়েছো তুমি। তার আগে তো তারা একেবারে অরক্ষিত ছিল এই বাড়িতে, তাই না? এই প্রশ্নটা আমাকে না করে নিজেকে জিজ্ঞেস করো না গো। একটা মানুষ যখন নিচে নামতে শুরু করে না, তার অধঃপতনটা খুব তাড়াতাড়ি হয়। একটা মানুষের ভালো হতে সময় লাগে, কিন্তু খারাপ হতে সময় লাগে না। আমি যখন এ বাড়িতে বিয়ে করে এসেছিলাম, তখন কিন্তু তুমি মানুষটা এত খারাপ ছিলে না, কিন্তু আস্তে আস্তে খারাপ হয়েছো। এতটাই খারাপ হয়েছো যে নিজের মাকে, নিজের দিদিকে অবধি বঞ্চিত করার চেষ্টা করেছো, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছো। সেটা কিন্তু অন্যের প্রভাবে।
কিরে, এত দেরি হলো কেন? মা, আমার বয়সটা কত হলো বলো তো? 30 বছর। সুতরাং আমি কোথায়, কেন, কখন যাচ্ছি, দেরি করে কেন ফিরছি, সেই কৈফিয়ত আমি তোমায় দিতে পারবো না। তুই এইভাবে কথা বলছিস কেন আমার সঙ্গে? কেন কথা বলছি? আচ্ছা মা, তুমি আমাকে কি মনে করো বলো তো? আজকে আমার লাইফের যে ক্ষতি তুমি করেছো, সেটা কোনোদিনও কেউ পূরণ করতে পারবে না। আমি তোর ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি বল? বরং আমার মনে হয় মা হয়ে আমি তোর যে উপকার করেছি সেই উপকার আর কেউ কোনোদিন তোর জন্য করবে না। লোকে তো সর্বনাশ করার জন্য তোকে টানতো, আমি তো মা বলেই তোর উপকার করেছি। একটা বিবাহিত মেয়ের সঙ্গে ঘুরে বেড়াবি আর আমি কিছু বলতে পারবো না? কি ভেবেছিস তুই? কষ্ট করে জন্ম দিইনি, কষ্ট করে তোকে বড় করিনি, আমার কোনো চাওয়া পাওয়া নেই তোর কাছ থেকে? বাজে কথা বলো না মা। ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে গেলে তাদের পছন্দ অপছন্দের উপর খাড়া বসাতে নেই এইভাবে। আজকে ওই ব্যবহারটা করে তুমি কি প্রমাণ করতে চাইলে? তোমার কি মনে হচ্ছে এইভাবে তুমি শিমুলকে আমার মন থেকে বের করে দিতে পারবে? কোনোদিনও পারবে না। কি বললি তুই? যেটা শুনলে, যা বলেছি একদম ঠিক বলেছি। আমি তোর বিয়ে দেব। আমি ভালো মেয়ে পছন্দ করে রেখেছি। কোনো ভালো মেয়ে তোর পছন্দ হবে কেন? একটা বিয়েওয়ালা স্বামী শ্বশুরবাড়ি আছে, এমন মেয়ের পেছনে পড়ে আছিস। তোর লজ্জা করে না? তারা তোকে জেলে পাঠাচ্ছে, তোর কোর্ট কেস হচ্ছে, তোর চাকরির ক্ষতি হচ্ছে, তারপরেও তুই ওদের পেছনে পেছনে ঘুরছিস। যতগুলোর সঙ্গে মিশছিস সব কটা বিয়েওয়ালা, সব কটা বজ্জাত, সব কটা উড়নচণ্ডী। ওই মেয়েটার বন্ধুগুলো সব ওই একই রকম, যারা ওর সঙ্গে গিয়ে মিশেছে। মা, এই কথাগুলো বলে জানো তো তুমি নিজেকেই ছোট করছো। সেটা প্লিজ করো না, আমি তোমায় রিকোয়েস্ট করছি। যাদের বিষয়ে জানো না তাদের বিষয়ে কথা বলতে কেন আসছো তুমি? কেন কথা বলছো তাদের বিষয়ে? চুপ কর, চুপ কর। আমার আর জানার কিচ্ছু বাকি নেই, আমি সব জানি। ওসব মেয়েদের দেখলেই বোঝা যায় যে উড়নচণ্ডী ঘর ছাড়া সব। একটা তো শুনলাম স্বামী মারা গেছে, বিধবা হয়েছে, তারপরের দিনই ফাংশন করতে চলে এসেছে। এরা নাচ গান করে জীবন কাটাবে আর 10টা ছেলের মাথা খাবে। ভালো ভালো বাড়ির ছেলে মেয়েদের মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খাবে, একেবারে শেষ করে দেবে। আমি বেঁচে থাকতে আমার ছেলের এত বড় সর্বনাশ আমি কোনো দিন হতে দেব না। এত সোজা নাকি? কষ্ট করে মানুষ করিনি ছেলেকে, এখন তুমি এসছো শিমুলের হয়ে কথা বলতে? হ্যাঁ মা, আমি আরেকটা ডিসিশনও নিয়েছি। আমি বাড়ি ছাড়বো। কি বললি তুই? যা বলেছি ঠিকই বলেছি মা। ওই যে আগে দিল্লিতে গিয়েছিলাম, ওরকম দূরে কোথাও একটা চাকরি নিয়ে নেবো, বা যে চাকরিটায় আছি দূরে কোথাও পোস্টিং করিয়ে নেবো, আমি কিন্তু সেটা করতে পারি মা। তারপর তারপর কি করবি? ওই মেয়েটাকে নিয়ে গিয়ে ওখানে তুলবি, তাই তো? হ্যাঁ তাই করবো, যা ইচ্ছে তাই করব। আমি কি করব না করব সেই কৈফিয়ত আমি তোমায় দেবো না মা। শতদ্রু, অনেক বাজে কথা বলেছিস কিন্তু তখন থেকে। বাজে কথা তুমি বলছো মা? আমার জীবনটা একেবারে শেষ করে দিলে, আর আমি তোমায় কিছু বলবো না? হ্যাঁ শোনো, মা বলে সমস্ত অধিকার কিন্তু আমি তোমায় দিইনি মা। প্রত্যেকটা মানুষের একটা লিমিট থাকা উচিত, একজন মায়েরও একটা সীমা জ্ঞান থাকা উচিত। আমি ভেবেছিলাম তুমি সেটা রাখবে, কিন্তু রাখতে পারোনি। কেন মা, কেন এটা করলে? কেন এই কাণ্ডটা ঘটালে? তুমি তো আমাকে বলেছিলে তুমি ফাংশন দেখতে চাও, তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে। তা না হলে তুমি কি আমায় যেতে দিতে? তোমার অফিসের ফাংশন তুমি ঠিক কায়দা করে কাটিয়ে দিতে, আর আমাকে দেখা করতেই হতো। স্বার্থটা তো আমার, আমার ছেলের সর্বনাশ হচ্ছে, আর কারো তো হচ্ছে না। ওই মেয়েটা তো দিব্যি আছে। কিরকম রুচি রে তোর! একটা বউ, তার সঙ্গে তুই মেলামেশা করছিস, তোর কোনো বিবেক বিবেচনা নেই? আরে কি মুশকিল, আজকে বউ বলে যে কালকেও সে বউ থাকবে তার তো কোনো মানে নেই। কেন? আমার ছেলের কি এত অধঃপতন হয়েছে নাকি যে একটা আনম্যারিড মেয়ের সঙ্গে তার বিয়ে হতে পারে না? একটা বিবাহিত মেয়েকেই তাকে বিয়ে করতে হবে? মা, 5টা আঙুল সমান হয় না, সবার পছন্দ আলাদা হয়। এখন সব কথা বলে কোনো লাভ নেই মা, কারণ শিমুল আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে মা। তুমি যা অপমান ওকে করেছো, ও জীবনেও আমার মুখ দেখবে না। সেই জন্য তো করেছি, যদি হায়া লজ্জা থাকে তাহলে আমার ছেলের দিকে আর ফিরবে না। অন্য ছেলের মাথাটা খাক গিয়ে আমার কিচ্ছু দেখার দরকার নেই, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিলেই হলো। তুমি আবার প্রভাবিত হবে, খারাপটাই হবে। মেয়েটা যদি অন্য কেউ হতো না, আমি এই কথাটা তোমায় বলতাম না। মেয়েটা যেহেতু প্রিয়া,
তাই আমি তোমায় কথাটা বলে রাখলাম। তবে হ্যাঁ, তুমি তোমার মা দিদির কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তুমি নিজের ক্ষতি করে ফেলবে। আর তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো যে তোমার ক্ষতি হলে আমার কি। আমার কিচ্ছু না গো, সত্যি আমার কিচ্ছু না। কারণ আমার না তোমার প্রতি কোনো অনুভূতি নেই, কোনো অনুভূতিই কাজ করে না আমার তোমার প্রতি। কোন অনুভূতি থাকবে বলো তো? তুমি মানুষটা আমাকে খুন করতে চেয়েছিলে, আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, তার প্রতি কোনোদিনও কোনো অনুভূতি থাকতে পারে না। কিন্তু তাও তোমাকে এই কথাগুলো কেন বলছি জানো? তুমি পুতুলদির ভাই বলে, আমার শাশুড়ি মায়ের ছেলে বলে তোমাকে বলছি, এখনো সময় আছে, সাবধান হও। সাবধান হও, নিজের ক্ষতি করো না। আমি তো নয় তোমার টাকা নিয়েছি, দেখো যে আসবে সে তোমার চাকরিটা নিয়ে নেয় কিনা। হিংসে থেকে এই কথাগুলো বলছো তুমি শিমুল, বুঝতে পারছি। তোমার না এই হিংসেটা করে কোনো লাভ নেই শিমুল, জানো তো? আমাদের সংসারটা আগে ঠিক যেরকম ছিল এখনো ঠিক সেই রকম সুখেরই থাকবে। সত্যি তুমি তো শিক্ষিত মানুষ, তাই না? মানে আমি তো তাই জানতাম, কিন্তু আদতে কি সত্যি তুমি শিক্ষিত মানুষ? তা না হলে এই কথাটা কি করে বললে বলো তো? আমি তোমাকে হিংসে করব? কিসের জন্য হিংসে করব? আমি যদি চাইতাম না তোমায় কুক্ষিগত করে রাখতে পারতাম, কিন্তু সেটা আমি চাইনি। কারণ আমি একটা পারভার্ট লোকের স্ত্রী হয়ে বাঁচতে চাইনি, আমি একটা সুস্থ জীবন চেয়েছি। ছাড়ো, তোমাকে এসব কথা বলে সত্যি কোনো লাভ নেই, তুমি এসব কথা বুঝবেও না। দাঁড়ো এক মিনিট। মানুষ যে নিজের ক্ষতি এইভাবে করতে পারে, এভাবে নিজের সর্বনাশ নিজেই করতে পারে, নিজের পায়ে এইভাবে নিজে কুড়ুল মারতে পারে, সে তোকে না দেখলে আমি বুঝতে পারতুম না পরাগ। হ্যাঁ, হায় রে, তো যা হোক শেষ পর্যন্ত আমি তোর মা, তো তাই বলতে বাধ্য হচ্ছি রে। করিস নে ভুল করিস নে। আমি তোকে বারবার বলছি তুই আর যা খুশি কর, কিন্তু প্রিয়াকে তুই কিছুতেই ঘরে এনে তুলিস নে, বলছি আমি। এসব কথা তোমাকে কে শেখাচ্ছে বলো? তোমাকে দিয়ে কে বলাচ্ছে? এই যে তোমার বউ, তাই তো? হ্যাঁ, তা তো হবে। নিজে তো কথাগুলো বলতে পারছে না, নিজে মহান হয়ে বসে আছে, ওই জন্য তোমার মুখ দিয়ে কথাগুলো বলাচ্ছে, তাই না? হায় রে ভগবান, আমার মুখ দিয়েও বলাচ্ছে? বয়ে গেছে রে, বয়ে গেছে। আমার মুখ দিয়ে বলাতেই ওর বয়ে গেছে, তোর কথা ভাবতেই ওর বয়ে গেছে। আমার বৌমা তোর কথা ভাবে না আর কেন? তুই তো বলিস সে নাকি অন্য কাউকে ভালোবাসে, তার সঙ্গে নাকি চলে যাবে, তাইলে সে তোকে আটকে রাখতে যাবে কেন রে? হ্যাঁ, কথা যখন বলবি না একরকম বলবি, 10 মুখে 10 রকম কথা বলবি না। বুঝবে কত দানে কত চাল। আমাদের কি আমার পেছন যদি লাগদাসি অমন যাবো না। এই, তোকে বারণ করছি কিন্তু দিদি, একদম বাজে কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাকবি এখানে। খাওয়া পড়ার তো কোনো অভাব নেই, চিকিৎসার জন্য টাকা দরকার, দেদার টাকা আসছে, অঢেল টাকা। আমাকে তো একেবারে স্কুইজ করে নিংড়ে সব বার করে নিচ্ছিস, বড় বড় কথা বলছিস দাঁড়িয়ে। পয়সা কোটা দিচ্ছ নাকি তুমি? পয়সা কোটা দিচ্ছ? শোনো, আমার যদি একটা ভালো বিয়ে হয়ে যায় না, তাহলে আমি আর তোমার টাকা আমি ছুঁয়েও দেখবো নেকো। সেই আনন্দে তুই বসে থাক। হ্যাঁ, কেন বলো তো? সেই আনন্দ তো আসতেও পারে না, বলা কি যায়? আজকে তোমরা চেষ্টা করনি মানে যে কেউ চেষ্টা করবে না সেটা তো নয়, তার ফল ভালোও হতে পারে। এ নাও ধরো, এটার জন্যই তো অপেক্ষা করছিলে, পিটিশন পেপার। শোনো শতদ্রু, তুমি আমাদের একমাত্র ছেলে, এবার তোমার বিয়ে দেবই। মা, আমি পুতুল নই মা। তুমি বিয়ে দিতে চাইলেই যে আমি বিয়ে করে নেবো এই কথা একদম ভেবো না, এই মিসকনসেপশনে থেকো না মা। তাহলে কি করবে তুমি? বিয়ে করবে না, উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়াবে। ওই মেয়ের সঙ্গে সম্পর্ক তোমাকে আমি আর রাখতে দেবো না। মা প্লিজ, এই এক টপিক নিয়ে কথা বলতে আমার যা ভালো লাগছে না। আমি তো তোমাকে বললাম, যা করার তুমি করে দিয়েছো। শিমুল সারা জীবনেও নিজের মুখটা আমাকে দেখাতে আসবে না।
যা সর্বনাশ করা তুমি করে দিয়েছো, থ্যাংক ইউ। তবে একটা কথা মনে রেখো, আমার আর শিমুলের এই যে সম্পর্ক ভেঙেছে তার জন্য শুধু এবং শুধুমাত্র তুমি দায়ী রইলে। শোনো, ওইসব নাটক আমার সঙ্গে করে কোনো লাভ নেই। ওই মেয়ে আমার জন্য তোমার সঙ্গে সম্পর্ক ছাড়ছে? অত ভদ্র মেয়ে হলে তো তোমার সঙ্গে মিশতই না, আগেই বুদ্ধি দিত। এক সময় শুনেছি তোমাদের প্রেম ভালোবাসা ছিল, এখন ওর বিয়ে হয়ে গেছে, নিজে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি চলে গেছে। এখন দেখছে শ্বশুর বাড়ি খুব কঠিন জায়গা, তাই ওর আর পোষাচ্ছে না। পোষাবে কি করে? যার এত বারমুখ মন, তার সংসারের দিকে কোনো মন থাকে নাকি? তাই জন্য তোমার মতো এরকম একটা ছেলের পেছনে পড়ে আছে। আচ্ছা, আমাদের লোকে কি বলবে বলো তো? আমাদের একটা সমাজ আছে, সংসার আছে, সকলে বলবে যে মা ছেলেটাকে মানুষ করতে পারেনি, তাই ছেলেটা এরকম অধঃপতনে গেল। আমরা কি তোমাকে কোনো দিন কোনো কিছু কম দিয়েছি? তোমার কাছ থেকে এই ব্যবহার আমি পাবো কেন? এটা আমি কিছুতেই মেনে নেব না। আচ্ছা মা, আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই, এখান থেকে বেরিয়ে যাই, এই শহর ছেড়ে চলে যাই, তুমি আমাকে আটকাতে পারবে? আটকানোর সব রকম চেষ্টা করব। তোমার তো আর বাইরে যাওয়ার কথা নয়, দরকার হলে আমি অফিসে যাব। মা বাড়াবাড়ি করো না, আমি তোমাকে বলছি তুমি যদি আমার অফিসে যাও তাহলে আমি চাকরিও ছেড়ে দেবো। কি বললি? বললাম তো, তুমি যদি আমার অফিসে যাও তাহলে আমি চাকরি ছেড়ে দেবো, এই শহর ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো। আজ তুই নিজের হাতে নিজের সর্বনাশটা করলি। আজ তুই সত্যি সত্যি নিজের পায়ে নিজে কুড়ুল মারলি রে পড়ার। এরপর না, যখন বুঝতে পারবি কি ভুল তুই করলি, সেদিন অনেক দেরি হয়ে যাবে। তখন আর নিজেকে শুধরবার সময় থাকবে না তো, তার আগে যা ক্ষতি হওয়ার সব হয়ে যাবে। কিন্তু তবু সেই দিন অন্তত তোর মনে পড়বে যে তোর মা তোকে সাবধান করেছিল। মনে পড়বে তোর, দেখে নিস। যা 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 যা, উচ্চারণে যা, উচ্চারণে যা এবার। দিয়ে দিলে বৌমা, ওই পিটিশনের সইটা দিয়ে দিলে তুমি। আটকাতে পারলে রে, কেন আটকালে রে? কেন আটকাবো বলো? তোমার আর আমার ভূমিকাটা না একেবারে আলাদা। এই দুটো তুমি গুলিয়ে ফেলো না। তুমি মা হিসেবে ওকে আটকাতেই পারো, কিন্তু বউ হিসেবে আমি ওকে আটকাতে চাই না। কি মনে করেছিস কি সংসারে তুই দুটো টাকা দিস তাই এত বড় বড় তোর কথা? লাগবে না তোর টাকা, তবু তোর অসভ্যতা আমি মানবো না। তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না, অন্য জায়গায় গেলে তোমার মাথাটা ও আরো বেশি করে চিবিয়ে চিবিয়ে খাবে, আরো অনেক বেশি অনাচার করবে। আমি কিছুতেই মেনে নেব না। শোনো শতদ্রু, অনেক কষ্ট করে একজন মা হয়, সেটা তুমি কোনোদিনই বুঝতে পারবে না। 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছিলাম তোমাকে, তারপর ছোট থেকে অনেক স্যাক্রিফাইস করে তোমাকে বড় করেছি। আজকে এই প্রতিদান পাওয়ার জন্য একটা বাইরের মেয়ে, সস্তা মেয়ে এসে আমাদের সবকিছু ধ্বংস করে দেবে, এটা তো আমি মেনে নেব না। আরে কাকে তুমি সস্তা মেয়ে বলছো মা? কি হিসেবে বলছো? মানে কি প্রমাণ পেয়েছো যাতে তোমার মনে হচ্ছে যে ও সস্তা মেয়ে? বাবা বাবা, একটা সস্তা মেয়ে না হলে এইরকম অসভ্যতা করতে পারতো? একটা বিবাহিত মেয়ে হয়ে একটা আনম্যারিড ছেলের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। তোমাকে এইভাবে কেস খাওয়াবে না? আমাদের ভদ্র বাড়ি, এসব আমরা জীবনে দেখিও নি, শুনিও নি। কোর্টে নিয়ে গিয়ে তুলেছে তোমাকে, তোমার চাকরির ক্ষেত্রে এনকোয়ারি চলছে। এই বয়সে এসে অকারণে একটা মেয়ের জন্য তোমাকে নিয়ে চিন্তা করতে হবে আমার? আচ্ছা, পৃথিবীতে কি আর মেয়ে নেই? কি এমন দেখেছো তুমি ওর মধ্যে? না আছে রূপ, না আছে গুণ, পাড়ায় পাড়ায় নেচে বেড়ায়। তোমার কি মনে হলো ও খুব ভালো? এইরকম মেয়ে তুমি আর পেতে না কোনোদিন। এই যে সুস্মিতাদির মেয়েটা, রূপে গুণে কি ভালো, পড়াশোনাতেও দারুণ। এখন তো একটা কলেজে পার্ট টাইম করে, আবার ওই কলেজেই ওই ফুল টাইমার হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে। পেয়েও যাবে কোনোদিন। সেই মেয়ের মা সুস্মিতা, সে তো কবে থেকে বলে রেখেছে, আপনার ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে হয়
তাহলে আমরা খুব খুশি হব। আমরা কি আর সুস্মিতাদিকে বলতে পারছি, কথা দিতে পারছি? তোমার এই আচার আচরণের জন্য আমি তো সব সময় একদম তটস্থ হয়ে থাকি। অমনি সবাই সবকিছু জেনে যায়। আশেপাশের পাড়া প্রতিবেশীরা তো ইতিমধ্যে জেনেইছে। আমি তো কারো কাছে কিছু লুকোইনি। আমি বলেছি একটা বিবাহিত মেয়ের পাল্লায় আমার ছেলে পড়ে গেছে। বাইরে ওই ডাকিনীরা সব থাকে না, একবারে হাতছানি দেওয়ার জন্য সব রেডি হয়ে থাকে। মা প্লিজ, আমার কিন্তু আর ভালো লাগছে না। আমি কিন্তু আর নিতে পারছি না। অকারণে তুমি একটা মেয়েকে এইভাবে অপমান করতে পারো না মা। ভদ্র মেয়ে হলে অপমান করতে যাব কেন? কোথায় সুস্মিতাদির মেয়ে আর কোথায় এই মেয়ে? সুস্মিতাদির মেয়েকে দেখলেই বুঝতে পারবি ভদ্র মেয়ে কাকে বলে। ও, তুই তো দেখেছিস সুস্মিতাদির মেয়েকে আমাদের বাড়িতে অনেকবার। তোর তো মনের মধ্যে ওই বিবাহিত মেয়েই বসে আছে। কোনোদিন তাকিয়েও দেখিসনি এই মেয়েটার দিকে। যেমন সভ্য মেয়েটা তেমনই ভদ্র, আর তেমনি লেখাপড়ায়, গান বাজনাটাও জানে। কি ভালো দেখতে মেয়েটাকে। তাই এই মেয়েটাকে বউ করে আনবো নাকি ওই পরের বাড়ির বউটাকে বউ করে নিয়ে আসবো? কারো সংসার ভেঙে যদি বাড়িতে নিয়ে আসো, তুমি কি ভেবেছো সেই মেয়েকে আমি বরণ করে নেব? মা প্লিজ প্লিজ, তোমাকে দয়া করে আর কিচ্ছু করতে হবে না। কিন্তু তুমি শিমুলের বিষয়ে আর একটা খারাপ কথা বলবে না। আর আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেই বিষয়ে তুমি মাথা গলাবে না। দেখি তোমার কথা বড় না আমার কথা বড়। আমি এই আজ তোমাকে বলে দিলাম, বিয়ে আমি তোমাকে দেবই, আর ওই সুস্মিতাদির মেয়ের সঙ্গেই দেব। ওই মেয়ের মতো মেয়ে আমি আর কোথাও দেখিনি। আমার একটা মাত্র ছেলে, ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার শখ পূরণ করব। শখ পূরণ করবে? মা বিয়েটা কে করছে? বিয়েটা তো আমার। এবং আমি বলছি আমি ওই বিয়ে করব না। আমি ডেফিনেটলি ওই বিয়ে করব না। শুধুমাত্র তোমার শখ পূরণের জন্য আমি একজনকে নিজের জীবনে নিয়ে আসতে পারবো না। দেখে নেব তুমি আনতে পারো কি পারো না। তুমি বিয়ে করবে না, তোমার ঘাড় বিয়ে করবে। কি করে বিয়ের পিঁড়িতে বসাতে হয় সেটাও আমি জানি। মা তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? মা আমি কিন্তু তোমারই ছেলে, সুতরাং আমি যখন বলেছি কলকাতা ছাড়বো, তখন আমি কলকাতা ছাড়বই। দেখি কিভাবে আটকাও আমাকে।